বিভিন্ন দিক থাকে, ধারা থাকে। আমরা শুনেছি যে সমস্ত কালামে, তো সামনে থেকে কিছু শুনলাম। ইনশাআল্লাহ আশা করি সকলকে ভালো লেগেছে। যারা এদিকে ওদিকে ঘোরাফেরা করছো তাদের উদ্দেশ্যে বলছি, মজলিসকে ভাঙবে না, মজলিসের মধ্যে এসে বসো। আমাদের যুবকেরা, মুরব্বিয়ানগণেরা সকলের কাছে অনুরোধ করছি, তবে আমি দেশি মাল হলেও কথাটা কিন্তু দেশি না, কথাটা আরবিয়ান। যা কিছু বলবো ইনশাল্লাহ আমার বাপের ঘরের কথা বলবো না, হাদিস এবং কোরআন থেকে। আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। তারপরে ভারত বিখ্যাত স্বর্ণপদক প্রাপ্ত এস.এম. নজরুল সাহেব আসবেন, তিনিও কিছু কথা রাখবেন, শেষ দোয়া করবেন। আমরা সবাই বিদায় নেবে। এটা সারা রাত্রির প্রোগ্রাম আমাদের না, খুব বেশি বেশি যদি আপনারা চান একটা পর্যন্ত গড়াতে পারে, বা তার পূর্বেই হয়তো ইনশাল্লাহ ইতি টানবো। তাই সকলের উদ্দেশ্যে বলছি, যারা এদিকে ওদিকে ঘোরাফেরা করেন পবিত্র মজলিসে এসে উপস্থিত হন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد. يوم تبيض وجوه وتسود وجوه فأما الذين ابيضت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحكيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. وقال الله تعالى في آية أخرى ولسوف يعطيك ربك فترضى. وقال النبي صلى الله عليه وسلم إن قدانه عمله إلا بصدقة جارية أو ولد صالح. قال الله تعالى في شأن حبيبه
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা যারা দূরে বসে আছেন সামনে আসেন, সামনে আসেন। ও দূরে বসলে হবে না, সামনে আসেন। আর তারা হয় খসে যান, চলে যান, বাড়ি চলে যান। মজলিস শুনবে এই মানে আসমান আর এই প্যান্ডেল, আপনারাও চলে যান প্রয়োজনে। সামনে আসে, সামনে এসে শুনুন। মজলিসটা ভেঙে গেছে, এইভাবে হয় না। আসলে বাদাব বানাসি বেআদাব বেনাসি, আদব রক্ষা তো শিখি না। এটাই তো আমাদের বিশাল ফল। খুব খারাপ। আমাদের আসলে রসুলের প্রতি আন্তরিকতা, ভালোবাসা, ভক্তি, মোহাব্বত, আমরা এর থেকে অনেক দূরে সরে গেছি, যে কারণে আজ আমাদের এই হালত। রসুলের যদি প্রেম ভালোবাসা থাকতো মজলিস ছাড়তাম না। কারণ মজলিস ছাড়াটা ওই ব্যক্তির কাজ। মুনাফিক মার্কা যদি হয় সে মজলিস ছেড়ে পালাবে। শয়তানের ভাই যে হবে মজলিস ছেড়ে পালাবে। নবীর দুশমন যে হবে মজলিস ছেড়ে পালাবে। আর আল্লাহ এবং রসুলের যারা পিয়ারা হবে তারা মজলিস ছাড়বে না, মজলিসের মধ্যে বসে থাকবে যতক্ষণ আল্লাহ এবং তার রসুল, তার ওলি আবদালদের, গৌস কুতুবদের কথাবার্তা আলাপ আলোচনা হবে। বলুন আলহামদুলিল্লাহ। আমরা যারা আজকে আছি আমরা বড় ভাগ্যবান। সাধারণ ব্যাপার। এই জলসা নিয়ে, এই মজলিস নিয়ে কেউ বহু রকমের কথাবার্তা বলেছে। আমার কানে সব আছে। আমি আমার ছেলেদের বললাম, ভাইদের বললাম, খবরদার। তারা বলেছে তার পরিবর্তে যা দেবার তা তুমি দিতে পারো, অনায়াসে তোমরা দিতে পারো, সে ক্ষমতা তোমাদের আছে। ईट का जवाब पत्थर से देना पड़ेगा तो पढ़ सकता है, दे भी सकता है। যদি ইয়াদ থাকে, স্মরণ যদি থাকে, সাবধান হয়ে যাও। আওয়াজ যদি তোমার কানে যায় মুনাফিক, তুমি সাবধান হও, তুমি ঈমান থেকে খারিজ হয়ে যাবে। আল্লাহকে ভয় করো, আমাকে না। আমি জাহাঙ্গীর খারাপ হতে পারি, গন্দা হতে পারি, গলিজ হতে পারি, কিন্তু যে মজলিসটা শুরু হচ্ছে ওই মজলিসটা জাহাঙ্গীরের বাপের মজলিস। এই বলেন মজলিসটা কার? আল্লাহ এবং তার রাসূলের মজলিস। সুবহানাল্লাহ বলা যাবে না? এই মজলিসে যারা থাকবে তাদের ফায়দা, যারা জোড়া হবে তাদের ফায়দা, যারা মুখের কথা দিয়ে সাহায্য করবে তাদের ফায়দা, যারা শ্রম দেবে তাদের ফায়দা, যারা দান দেবে তাদের ফায়দা। ফায়দাই ফায়দা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এদের পিছনে লেগে কি করছে? কি হবে? কেউ বলছে কাওয়ালি হবে। এটা কাওয়ালি হলো? এই বলবে তো কাওয়ালি হয়েছে? এটা নাতে রসুলের মজমা। নাতে রসুল কাকে বলে জানে? ইরানের জমিনে এটা 14 চলছে, মানে
73 থেকে 74 সম্ভবত 73 1173 হিজরি সনের একটি ছোট্ট কথা বলছি। সেই সময় একজন রাবি ছিল, লেখক ছিল, নাত পড়নেওয়ালা ছিল। প্রত্যেক দিন নাত পড়তেন, প্রত্যেক দিন নাত লিখতেন আর পড়তেন। হঠাৎ একদিন এই জাহেল মার্কা মুফতি সাহেব ফতোয়া দিল। কি দিল? যে তুমি এই নাত পড়া যাবে না, না যায় করা যাবে না। এসব কি করছো? নামাজ করো, রোজা করো। তা তিনি কি করতেন? নাত, কাসিদা, মানকাবাত লিখতেন আর গাইতেন। সুবহানাল্লাহ বলেন। আজকে যারা আপনার শুনলেন, আমি জাহাঙ্গীর, আমার মতো এমডি হায়দার, এসএম নজরুল, সারা সারা রাত আপনি আমাকে 2টো, 2:30, 3টের সময় ডাকবেন, একবার ফোনে রিং হবে, একবার, দ্বিতীয়বার হবে না। যে কোনো সময়, যে কোনো দিন। এই ধ্যানটা মামুলি ধ্যান না, নামাজের বড়, সুবহানাল্লাহ বলেন। রোজার বড়, সুবহানাল্লাহ বলেন। এই ঈমান এরই নাম ইশক, মুহাব্বত আমাকে জাগায়, টেনে নিয়ে যাই মদিনাতে, ধ্যান নিয়ে যাই মদিনাতে। আমি থাকি, এমডি হায়দার বলল না একটু আগে একটা কথা, আমার মন থাকে, আমার এখানে কি আছে? আত্মা এখানে, আমার ওজুদ এখানে আছে, শরীরটা এখানে আছে। কোথায়? নপাড়ায় আছে। আর মনটা কোথায় চলে গেছে? এই কোথায় গেছে? মদিনা। আছে না? আছে না? মদিনা গেছে। এই মদিনা জানেওয়ালা মন জান্নাতি। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ বলুন। তো ওই কি বলে, ইরানের জমিন থেকে প্রত্যেক দিন নাতিয়া কালাম লিখতো আর রাতের বেলা একা একা বাইরে গাইতো। যেদিন থেকে মুফতি সাহেবের ফতোয়া এই এটা হারাম, করা যাবে না, বন্ধ করে দিয়েছে। ভালো করে বুঝবেন, বন্ধ করে দিয়েছে। রাত্রে বন্ধ করে সেই দিন শুয়ে পড়েছে। তারপরের দিন কি করেছে? আর নাত গাইনি, শুয়ে পড়েছে। মদিনার চাঁদ, সোনার নবী, নূর নবী, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, তিনি বলছেন, বন্ধু তুমি তো আমার বন্ধু। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলছে, তুমি আমার বন্ধু, তুমি আমার নামে রোজ নাত গাইতে, আমি রাসূল মদিনা ছেড়ে তোমার নাত শোনার জন্য তোমার বাড়িতে প্রত্যেক দিন হাজির থাকতাম। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? প্রত্যেক দিন শুনতাম এই নাতিয়া কালাম। তুমি আজকে বন্ধ করলে কার হুকুমে? সেই দিন থেকে দিওয়ানা হয়ে গেল। ঘর ভালো লাগে না, বিবি ভালো লাগে না, বাচ্চা ভালো লাগে না, এলাকা ভালো লাগে না, সবকিছু ত্যাগ করে নবী 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 করে পাগল হয়ে বেরিয়ে গেল। পাগল হালতে জান্নাতে চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। একে বলে আশিক, একে বলে আশিক। নাতে রাসূলের মজমাটা আলাদা মজমা, এর কদর, এর ইজ্জত সবাই বোঝে না গো। আমি এখন ওয়াজ করব, 1000 কথা বলবো, তার থেকে 2টো কথা আপনাকে ভালো লাগবে, প্রিয় লাগবে। আর নাতে প্রতিটা লাইনে লাইনের কথাটা ইশকে বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। রাসূল প্রেম, রাসূলের প্রেম বাড়িয়ে দেবে। কি বললাম না? এই নাম হলো নাত, এর নাম হলো কাসিদা, এর নাম হলো মানকাবা। হাল লেগে যায় মানুষের, হাল লেগে যায়। আমি গতকালকেই বলছিলাম, এই দিনাজপুরে গিয়েছিলাম, এসএম নজরুল, আমি একসঙ্গে দিনাজপুর গেলাম। সকাল 7টার সময় গাড়ি ছেড়েছি, রাত্রে 8:30টার সময় ওখানে গিয়ে পৌঁছেছি। প্রাইভেট গাড়ি, ওই যে গাড়িটা আনছে নজরুল ভাই, দেখবেন ওই গাড়িতে করে। কোনো জায়গায় দাঁড়িয়ে কেবল মাত্র আধা ঘন্টা একটা জায়গায় দাঁড়িয়ে ভাত খেয়েছিলাম, বাকি আর দাঁড়াই। কতক্ষণ গাড়ি চলেছে বুঝতে পেরেছে? হাজার হাজার লোকের সমাগম সেখানে।
আজকে আমাদের দুঃখ লাগে। কেন এরকম মজলিস হলে এই মজলিসে বেশি লোক হওয়া উচিত। জলসা জুলুস তো রয়েছে, আমি জলসা করবো, নজরুল ভাই জলসা করবে নাতিয়া কালামের ওপর থেকে। আমরা যে সমস্ত জলসা ওখানে করি এই দেশে আমাদের হয় না। আমাদের এই দেশে বাপগো মাগো করে চিল্লাও, 3 ঘন্টা ধরে একই বলি, একই ঢোল, একই কাশি চলবে। আর ওখানে মজমা ইশকের মজমা হয়, ওই মজমাতে আল্লাহ জানে এত ভালো লাগে, সকলের দিল খুশ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর ওখানে দান ধ্যান আলাদা, মানুষের দিয়া নিয়ে আলাদা। কোন বাড়ির ছেলেরা, বাচ্চারা, বুড়ারা কেউ বাড়িতে থাকবে না, সব মজমায় এসে উপস্থিত থাকবে। তুমুল বৃষ্টি হচ্ছে বাইরে, খোদার কসম এই জলসার সামিয়ানার তলে এক ঠোপা বৃষ্টি পড়েনি। কেন? আমি বলেছিলাম আর নজরুল ভাই বলেছিল, আমরা দুজনে বলেছিলাম, গতবারে এই জায়গায় এসে আমরা ফিরে গেছি, তোমার নাম নেওয়া হয়নি, আকার নাম নিতে পারিনি। না নাম নিয়েই ওরা আমাদের ভিজিট দিয়েছে, আমাদেরকে সম্মান জানিয়ে পাঠিয়ে দিয়েছে। আজকেও তুফান আদি হয়ে আসছে, আজকে কিন্তু তুমি রক্ষাকারী হয়ে দাঁড়াবে। আজকে যেন ওই জায়গায় মজলিসের মধ্যে কোনো পানি না পড়ে। খোদার কসম করে বলছি, আমরা মজলিস যখন জলসা শেষ করেছি তারপরে আপনার তুফান এসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম হলো আশিকের দিল। সব জায়গায় পাওয়া যায়, সব জায়গায় হয় না, পয়সা দিয়ে সব কিনতে পাওয়া যায়। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে সেই জ্ঞান দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আজকে এই মজলিসটা বড় মূল্যবান মজলিস। আমি এর উপরে কালামও লিখেছি, কালাম লিখে রেখেছি, গাইনি কোনো জায়গায়। যে কথা বলছি খুব মনোযোগ সহকারে শুনবেন। আমরাও ছেলে মানুষ করি পাঁঠা, বকরি, গরু, গাধাদের মতো। আর তখনকারের মা তারাও মানুষ করেছিলেন মানুষের বাচ্চার মতো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। নাম একটা শুনেছেন, নামটা আমি বলবো, আপনারা বলবেন ফরিদউদ্দিন। নাম শুনেছেন? ফরিদউদ্দিন গঞ্জ সাকার রহমাতুল্লাহ। তার বাড়ি কোথায়? সাকারগঞ্জ। কোথায় জানেন? ইরাকের জমিন সাকারগঞ্জ, এখানে নয়। বাড়ি আসলে কোথায়? সাকারগঞ্জ। উনি বেশি মিষ্টি খেতেন, তাই সাকার হয়েছে, তার নামে একটা শহর তৈরি হয়েছে। সুবহানাল্লাহ। মাসুম বাচ্চা ছেলে, আমাদের ছেলে তো গান শোনায়, গান বাজনা শোনায়। আর সেই সাকারগঞ্জের ওলি ফরিদউদ্দিন গঞ্জে সাকার রহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন জন্ম নিলেন, মা তখন কোরআন পাক তেলাওয়াত করতেন। আর মায়ের পেট থেকে কোরআন তেলাওয়াত শুনে শুনে কোরআনের হাফিজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও মা আমাদের আছে? ওই মা আমাদের আছে? নেই। সারা নপাড়া খুঁজলে একটা হবে। কি হাফেজ সাহেবের ঘরে, কি কারি সাহেবের ঘরে, কি মৌলানার ঘরে, কি আম ঘরে আছে? নেই। জীবনে ওয়াই শোনোনি, কোন আলেমও আপনাদের শোনাই। ফরিদউদ্দিন গঞ্জ সাকার রহমাতুল্লাহ আলাইহি, মাসুম বাচ্চা ছেলে, আস্তে আস্তে বড় হচ্ছে। 3 বছর বয়স, মা যেমন নামাজ পড়ছে, ফরিদউদ্দিনও মায়ের সঙ্গে নামাজ পড়ছে। সুবহানাল্লাহ। মা টুপি পরিয়ে দিচ্ছে, আবার কখনো পাক পরিয়ে দিচ্ছে, নামাজ পড়ছে। ছেলে নামাজ পড়ছে। এক এক করে 7 বছর বয়স হলো, মা কোরআন তরজমা করছে, ছেলে কোরআন তরজমা শুনে 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 আলেমে দ্বীন হয়ে গেছে। জোরে বলা যাবে না? আরো একটু জোরে বলা যাবে না? ফরিদউদ্দিন গঞ্জ সাকার আলেমে দ্বীন হয়ে গেল, হাফেজে কোরআন হয়ে গেল, 7 বছর বয়স। এইবার আস্তে আস্তে বড় হচ্ছে। এমন সময় 8 বছর বয়স, মা বলছে, ফরিদ আর তোমাকে বাড়িতে থাকা যাবে না, বাড়িতে আর তোমাকে থাকা যাবে না, আর তোমার বাড়িতে কোনো স্থান নেই, তোমাকে ইলমে লাদুন্নি হাসিল করতে হবে, জঙ্গলে চলে যাও। কোথায় যাবে? কোথায় যাবে? জঙ্গলে চলে যাও। আর বাড়িতে থাকার তোমার স্থান নেই। কেন মা? তুমি দুধ ছেড়ে দিয়েছো, কোরআনের হাফেজ হয়ে গেছো, আলেমে দ্বীন হয়ে গেছো, ইলমে লাদুন্নি তাসাউ শিক্ষা করতে হবে, এবারে বেরিয়ে চলে যাও।
হ্যাঁ? তো ফরিদউদ্দিন গঞ্জে শাকার রহমাতুল্লাহ আলাইহি বলছে মা কোথায় যাব? বলে বাবা জঙ্গলে যেতে হবে। তো জঙ্গলে গেলেন, চলে গেলেন। কি দিচ্ছে মা শোনেন, আমরা সারা দিনে কত কিলো খাই বলেন? সর্বনিম্ন সারা দিনে 2 কিলো সর্বনিম্ন, এর কম না। ফরিদউদ্দিন গঞ্জে শাকার রহমাতুল্লাহ আলাইহি 12 বছরের জন্য পাঠাচ্ছে। কত বছর? 12 বছরের জন্য পাঠাচ্ছে জঙ্গলে। মা 3 খানা রুটি দিয়েছে। কখানা? 3 খানা রুটি আর 1 মোশাক পানি। মোশাক বোঝে? আগে চামড়ার পানি রাখার মোশাক হতো, তৈরি হতো সেই চামড়া, সেই মোশাকের মধ্যে 1 মোশাক পানি আর 3 খানা রুটি দিয়েছে। কত বছর খাবে? কত বছর বললাম? 12 বছর। জঙ্গলে মাকে সালাম করে কালাম করে চলে গেল জঙ্গলে। একটা জায়গায় গিয়ে বসেছে, আল্লাহ আল্লাহর জিকির করছে। জিকিরের এমন নেশা লেগে গেছে, জিকিরে এমন পাগল হয়ে গেছে, দুনিয়ার খেয়াল খোয়াবটা ভুলে গেছে। এক থেকে যখন আপনার 3 বছর কেটে যায়, ফরিদউদ্দিন গঞ্জে শাকার 1 থেকে 3 বছর কেটে গিয়েছে, 3 খানা রুটি আর মোশাকের পানি শেষ হয়ে গেছে। জোরে বলা যাবে না? আর কিছু নেই। আর কিছু আছে? 3 খানা রুটিতে কতদিন চলছে? 3 বছর। বাকি ক বছর? 9 বছর। 9 বছর বাকি না? কি খাবে? ও নওজোয়ান বান্দা বান্দি গণেরা, ফরিদউদ্দিন এবার জিকির করে। ফরিদউদ্দিন জিকির করে, ওই জিকিরের তাসিরে ওই জঙ্গলের নতুন নতুন পাতা, কচি কচি পাতাগুলো ফরিদউদ্দিন গঞ্জে শাকার রহমাতুল্লাহ আলাইহির সম্মুখে এসে ঝুঁকে যেত। ফরিদউদ্দিন জিকির থেকে যখন ফারাকিত হয়ে যেত, ক্ষুধার্ত মনে হতো, ওই পাতাগুলো ভেঙে ভেঙে খেত। পাতাগুলো ভেঙে ভেঙে খেয়ে আর জিকিরের মধ্যে থাকতো। জঙ্গলের কোন ফলের গাছ ফরিদউদ্দিনের সম্মুখে এসে হাজির হয়ে যেত, আর ওই ফলটা পারতো, ফলটা ভেঙে খেত, আল্লাহর জিকিরের মধ্যে মশগুল হয়ে যেত। ও নওজোয়ান যুবকেরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, কান খাড়া করে শুনুন। হঠাৎ জিকির করতে লেগেছে। জঙ্গলের পশু পক্ষীগুলো যে যেখানে ছিল, নিজের ভাষায় পশু পক্ষীগুলো আল্লাহর জিকিরের মধ্যে ফরিদের সঙ্গে গলা মিলিয়ে দিল। জোরে বলুন সুবহান। তারা জিকির করছে। ফরিদউদ্দিন কি বলছে? এ মনে মনে কি করছে? আল্লাহ, এ হয়তো আমার জিকিরে ব্যাঘাত ঘটাচ্ছে, এই জিকিরে ব্যাঘাত ঘটাচ্ছে। তখন ফরিদউদ্দিন কি করছে? তখন বলছে, আল্লাহ, এই যে পশু পক্ষীগুলো চিল্লাচ্ছে, কিচির মিচির লাগিয়েছে, এদের মেরে দাও, এদের শেষ করে দাও। তো আল্লাহর ওলির কথা সঙ্গে সঙ্গে কথা বলাও যায়। হাজার হাজার পক্ষীগুলো মাটিতে, উড়ন্ত পক্ষী পড়ে সব মারা গেল। কেউ আর বেঁচে নেই, কেউ আর বেঁচে নেই। আর কেউ জিকিরে ব্যাঘাত ঘটায়নি। আবার মনে হলো, আল্লাহ, এ তো আমি অন্যায় করলাম। কখন মনে হচ্ছে? যখন আবার পুনরায় জিকির করছে আর গাছগাছালি গুলো ঝোঁকেনি, আর ফলের গাছগুলো ঝোঁকেনি, আর খুরমার গাছটা ঝোঁকেনি, তখন কি মনে করছে? তাহলে কি আমার জিকির আল্লাহ পাকের দরবারে কবুল হয়নি? কি অন্যায় করেছে। পুনরায় আবার বলতে লেগেছে, আল্লাহ, তুমি তোমার ওলির জবানে তাসির দিলে, জবানের কথা শেষ,
ওই পক্ষীগুলো মারা গেল। আমি আবার ফরিদ বলছি আমার রাসূলের দোহাই দিয়ে, যেমন গারের পক্ষীগুলো ছিল পুনরায় তাদেরকে জিন্দা করে দাও। কথাও শেষ, আবার নতুন করে পক্ষীগুলো উড়ে উড়ে চলে যায়। কি বললাম বললেন? জাবানের তাসির কেমন? পক্ষীগুলো উড়ে উড়ে চলে গেল। এক এক করে 12টা বছর কেটে গেল। অনেক লম্বা চওড়া কথা, খুব সংক্ষেপে বলতে হবে আমার, সময় খুব অল্প। তা কি করলেন? 12টা বছর এক এক করে কেটে গেল। ফরিদউদ্দিন গঞ্জ শাকার রহমাতুল্লাহ আলাইহি এবারে বাড়ির দিকে রওনা হবে। হবে না? ক বছর কাটলো? 12 বছর কেটে গেছে। বাড়ির থেকে রওনা হচ্ছে, এবারে বাড়ির দিকে রওনা হচ্ছে। বাড়ির দিকে যখন রওনা হচ্ছে পিপাসার্ত হয়ে পড়েছে, কোথাও কোনো পানির তালাশ নেই। একটা কুয়া, কুয়ার সম্মুখে গিয়ে দেখছে, হাত বাড়িয়েছে, দূর থেকে দেখতে পাচ্ছে যেন পানি রয়েছে। যখন হাত বাড়িয়ে পানি তুলতে যাবে, কুয়ার দিকে তাকিয়ে দেখছে কুয়াতে কোনো পানি নেই, কুয়ার তলায় ফুলের বাগান হয়ে রয়েছে। জোরে বলা যাবে? আর একটু জোরে বলা যাবে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তো ফুলের বাগান কি হবে? পানি তো নেই। একটু আগে গিয়ে দেখছে এক ভদ্র মহিলা, একজন মহিলা, মা মানুষ, সেই মাটা কুয়া থেকে পানি তুলছে আর দূর করে ছুঁড়ে ফেলছে। কুয়া থেকে পানি তুলছে আর দূর করে ছুঁড়ে ফেলছে। ফরিদউদ্দিন গঞ্জ শাকার রহমাতুল্লাহ আলাইহি বলছে, মা আমি বড় পিপাসার্ত, আমাকে একটু পানি দেওয়া দরকার তোমার। তুমি তা না করে তুমি পানি কুয়া থেকে তুলে আর ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছ, এটা কি ঠিক হচ্ছে? এটা তো তুমি বড় খারাপ কাজ করছো। আমি পিপাসার্ত, আমি পিয়াসে আমার বুক ফেটে যাচ্ছে, তুমি আমাকে পানিটা দাও। তা না করে তুমি পানিটা নিয়ে ফেলে দিচ্ছ। ঠিক করেছে কাজটা? বলেন ঠিক করেছে? ঠিক করেনি, কিন্তু ঠিক করেছে। কি করে? সেই মা বলছে, বাবা ফরিদ, ওই যে এখান থেকে 10 মাইল পথ দূরে জঙ্গলের মধ্যে 12 বছর কাটিয়ে, আর এটা শিখলে হবে না। পক্ষী তুমি মরে যাও, ডিস্টার্ব করছো, আবার বেঁচে যাও, আল্লাহর নবীর দোহাই দিলাম, উঠে যাও, জিন্দা হয়ে যাও, এটা শেখা যায়। এটা শিখলে আর এটা জানলে না আমি কুয়ার থেকে পানি কোথায় ফেলছি সেটা দেখার তাকত হয়নি। সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ বলে। বলছে এটা তুমি দেখতে পাও না, এখনো পর্যন্ত তুমি এত অন্ধ, তুমি দেখতে পাও না? চমকে যাবে না? চমকে যাবে না? এ ভাবছে আল্লাহ, এ আবার কে? একে তো কোনোদিনই জানলো কি করে? আমি জঙ্গলের মধ্যে আছি, যে জঙ্গলের মধ্যে বাঘ, ভল্লুক, সিংহ, তারা মানুষ শাসিত প্রাণী যারা, তারা আমাকে দেখে স্যালুট করেছে, সালাম করেছে, শ্রদ্ধা জানিয়েছে। আমাকে চারপাশ থেকে, চতুর্দিক থেকে বেষ্টনী দিয়ে আমাকে তারা ঘিরে রেখেছে 12টা বছর। জোরে বলা যাবে না? জোরে বলা যাবে না? কিন্তু এ জানলো কি করে? এ তো কোনোদিন ওখানে যায়নি, কোনো মানুষজন সেই জঙ্গলে যায়নি। এই মাটা জানলো কি করে? ভাববে না? ও মা, আপনি কে বলুন, আপনার পরিচয় কি? দিন মা কি এমন ইবাদত করেছিলেন আপনি আমার বিষয়কে আপনি জানলেন? আমি যে ফরিদউদ্দিন, আমার আব্বা জানের নাম সুলতান, আপনি জানলেন কি করে? আমি যে ফরিদ জঙ্গলার মধ্যে 12টা বছর ধরে ইবাদত বন্দেগী করেছি, আপনি জানলেন কি করে? কে আপনাকে বলেছে? কেউ বলেনি বাবা, আমার আল্লাহ পাক আমি মাকে সবকিছু জানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন কি মনে হবে, মেয়েটা মামুলি মেয়ে? এই আমাদের মতো মায়া, আমাদের যারা মা আছে এই মায়ের মতো মা? তখন মনে হবে। ফরিদউদ্দিন গঞ্জ শাকার রহমাতুল্লাহ আলাইহি বলছেন, মা আপনার পরিচয়টা দেন, কি এমন ইবাদত করেন? ওই সময়তে ওই মা বলেছিল, বাবা
পিয়াস মিটে গিয়েছে, ক্ষুধা মিটে গিয়েছে, আর পানি পান করার প্রয়োজন নাই। আপনার পরিচয়টা বলুন, আপনি কি করে এত দূর পর্যন্ত পৌঁছালেন? বলছে তখন বলতে লেগেছে, ও বাবা ফরিদ শোনো, বাবা শোনো, আমি যে ঘরের মহিলা, আমি যে ঘরের একজন নারী, ওই ঘরের স্বামীটা একজন পাড় মাতাল, মদখোর, সারাটি দিন শরাব পান করে মাতলামি করে, শরাব পান করে 24টা ঘন্টায় থাকে। এক রাত্রিতে এসে আমাকে বলতে লেগেছে, ও বিবি সাহেবা, আমাকে এক গ্লাস পানি দাও। আমি পানির জন্য যখন গেলাম, ওই পানির গ্লাসটা আনতে আমার একটু বিলম্বনা হয়, দেরি হয়। গ্লাসটা আমার এঁটো ছিল, ঝুটা ছিল, ধরতে করতে একটু সময় লেগে যায়। ওই গ্লাসটাকে ধরতে করে যখন আমি আনি, আমি এসে দেখি আমার স্বামীটা তিনি ঘুমিয়ে পড়েছেন। আমি তার মাথার সম্মুখ থেকে পায়ের নিচের দিকে এলাম, পায়ের দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্লাসের পানিটা নিয়ে সারা রাতটা কাটিয়ে দিলাম। ভোর যখন হলো, সকালের ফজরের আজান যখন দিল মুয়াজ্জিন, ওই সময় যে আমার স্বামীর ঘুম খারাপ ভেঙে যায়। আমি ওই সময়তে স্বামীর মাথা আপনার পায়ের সম্মুখে দাঁড়িয়েছিলাম। পানির গ্লাসটা দেখে আমার স্বামী হতবাক, বলে, ও আমার বিবি, তুমি পানি নিয়ে আমার পায়ের সম্মুখে দাঁড়িয়ে আছো, কি এমন প্রয়োজন বলো? বলে, গতকাল রাত্রে আপনি পানি চেয়েছিলেন, আর পানি চাওয়ার পরে আমি যখন গ্লাসে করে পানি আনি, আপনি ঘুমিয়ে পড়েছিলেন। ওই সারাটি রাত ধরে আপনার হুকুমের তামিল করেছিলাম। আরো একটু জোরে বলো। ওই সময় দে নেককার বিবি ছিলেন, সঙ্গে সঙ্গে বিবির হাত ধরে বলে, বিবি, বড় অন্যায় করেছি, এতদিন যাবত বড় অন্যায় করেছি, ভুল করেছি। ও বিবি গো, আজকে আমি এখনই যাই গোসলটা করে নি। গোসলটা করে এসে বিবির হাতে হাত দিয়ে কলেমা পড়ে নতুন করে জীবন শুরু করার জন্য মসজিদের দিকে চলে গেল। মসজিদে গিয়ে ইমাম সাহেবের কাছ থেকে গিয়ে তওবা করে, তওবা তিল্লা করে সেই দিনেতে আল্লাহর পেয়ারা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার স্বামীটা ওই মসজিদে গিয়ে 2 রাকাত নামাজের সিজদায় পড়ে আল্লাহ পাকের দরবারে বলেছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমার বিবি সাহেবা আমাকে যত্ন করার লক্ষ্যে, আমার সেবা করার লক্ষ্যে, আমার সেবা করার জন্য সারাটি রাত, সারাটি অন্ধকার চোখের ওপর থেকে কাটিয়ে দিয়েছে। কিয়ামত পর্যন্ত যতদিন কাল তিনি জীবিত থাকবেন, অতদিন কাল যেন তার পৃথিবীর কোন জমিনের কোন জিনিসটা অন্ধকার না দেখাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এ প্রান্ত থেকে ও প্রান্ত, আধারে হোক আর আলোতে হোক, আমি যখনই যেই দিকে তাকাই, জমিনের দিকে তাকালে সত্যপক জমিনের তলায় যা আছে আমি সবকিছু নিজের চোখে দর্শন করতে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। আকাশের দিকে তাকায়, আল্লাহর আরশে পাক পর্যন্ত দর্শন করতে থাকি। সুবহানাল্লাহ বলা যাবে না? আমার স্বামীর দোয়া, বুঝতে পেরেছেন? এবারে ছেলে ফরিদউদ্দিন বলছে, মা তোমার কি ইবাদত? ফরিদউদ্দিন গঞ্জে সাগর বাড়িতে এলো। আগো 12 বছর পরে একটা ছেলে বাড়িতে আসছে। কত বছর? কত বছর? জোরে বলেন। 12 বছর পরে। মা জানে না তার ছেলে বাড়িতে আসবে? এই মা জানে না? মা জানে। মা কি রকম রত্ন দেখে। ছেলে বাড়িতে এসেছে, আওয়াজ দিচ্ছে ফজরের সময়। মা নামাজের পাটিটা ছেড়ে উঠে এসে, বাবা ফরিদ এসে গেছো বাবা? সুবহানাল্লাহ বলা যাবে না? বাড়ির বাইরে থেকে মা ভেতরে আছে, বাবা ফরিদ এসে গেছে? হ্যাঁ মা চলে এসেছে। যাও আল্লাহর নামাজটা আদা করে দাও। কি গো, নামাজটা আদা করা হলো, বেলা হলো। ফরিদকে বলছে, বাবা গোসল সেরে না।
12 বছর জেগেছো। কত বছর? 12 বছর ঘুম দাওনি বাবা, আজকে জেগেছো, আজকে আমার কোলেতে মাথা রেখে তুমি এবার ঘুমিয়ে পড়বে। হ্যাঁ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব এসএম নজরুল সাহেব, জনাব এসএম নজরুল সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নজরুল ভাই আমার চলে এসেছেন, বুঝতে পেরেছেন? হ্যাঁ, তো ফরিদউদ্দিন গঞ্জসাগরকে বললেন বাবা যাও তুমি গোসলটা সেরে নাও। তো গোসল করে এসে যখন মায়ের কাছে এসে মা রুটিটা খাইয়ে দিয়েছে, খাইয়ে দেবার পরে মাথাটা নিজের উরুর মধ্যে রেখেছে, কোলের মধ্যে রেখেছে, মাথাটা বিলি টানছে আর একবার করে এক একটা চুলকে ধরে টেনে দিচ্ছে জোরে করে। আহ, লাগলো বাবা। বিলি টানছে আবার একবার টানছে, চুলটা টেনে দিচ্ছে, আহ লাগলো বাবা। ঘুম কি যাবে? আর ঘুম হবে? এই ঘুম হবে? হবে না। কেন? একবার একবার বিলি টানছে, আবার একবার চুলকে জোরে টেনে দিচ্ছে, তাই না? আর ঘুম হবে? হবে না। লাগলো? হ্যাঁ মা লাগলো, মা কলি যায় লাগলো বাবা। ফরিদ, তুমি যে ইবাদত করেছো ওই ইবাদতে তোমার আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ। মা জানেও কি করে, কেন মা কি এমন অন্যায় করে ফেললে? কি গো, 3টি রুটি দিয়েছিলাম, 12 বছর খেতে বলেছিলাম। 1 মশক পানি দিয়েছিলাম, 12 বছর খেতে বলেছিলাম, পান করতে বলেছিলাম। 3 বছরেই শেষ করেছো। নফসকে অত্যাচার করেছো, জুলুম করেছো, তোমার প্রতি তোমার নফস রাজি হয়নি, খুশি হয়নি। ও বাবা ফরিদ, জংলা থেকে নতুন নতুন পাতা ছিঁড়ে নিয়েছিলে বাবা, ওই পাতা ওই গাছ গাছালির জানা আছে কি না? বলে হ্যাঁ আছে। বলো তুমি কি তার হুকুম নিয়েছিলে? না, নেওয়া হয়নি। ওই গাছের পাতা ছিঁড়েছিলে তার অন্ধ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব এসএম নজরুল সাহেব, জনাব এসএম নজরুল সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব এসএম নজরুল সাহেব, জনাব এসএম নজরুল সাহেব, নারায়ে তাকবীর। ভাই আমার চলে এসেছেন, বুঝতে পেরেছেন? আমাদের বলা কোয়া থাকে কখন কোথায় কে আসবে। যাই হোক, ভাই চলে এসেছে, তাকে বসিয়ে কিছু বলা বেয়াদবি হবে। কেন জানেন? তার টাইমটা কাটা হবে, তাকে ছোট করা যাবে না, তাকে অপমান করা হবে। এই কারণে হুজুরেরা যখন আছে ফুরফুরার, আমরা যখন আসি দেখি আর একজন কি করে স্টেজ ছেড়ে যায়। কেন? এটা আদব রক্ষার্থে। যাই হোক, এই কথাটা বলেই আমি শেষ করব। অনেক সুন্দর একটি ঘটনা, যে ঘটনাটা শুনলে আপনি এখান থেকে আর বাইরে যাবেন না। এটা চ্যালেঞ্জ। একটা কথা ছেড়ে আপনি যেতে পারবেন না, উঠতে পারবেন না। ফরিদউদ্দিন গঞ্জসাগর রহমাতুল্লাহ আলাইহি মা কি করছে? বিলি টানছে আর একবার করে চুল ধরে করে টেনে দিচ্ছে। বাবা, গাছ গাছালিকে কষ্ট দিয়েছো বাবা, তার জানা আছে কি না? কি গো নেই? আর আমরা মানুষের মন্তরকে ভেঙে দিই না। মসজিদ তোড়ো, মন্দির তোড়ো, বড়া মজা কা বাত है। इंसान किसी की दिल ना तोड़, वो दिल खुदा का घर है। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখানে মুনাফিকি চাল মাচাবে, ওখানে গজল হবে, ও তো কাওয়ালি হবে, বাবালি হবে, নাচ গান হবে, নাচা হবে, হলো এখানে এই হয়েছে। আসলে এদের জন্মটা কতটুকু সঠিক আছে আল্লাহই বেহতরিন জানে। খোদার কসম, রাসূলের উপরে যাদের কলম চালায়, যারা চালায়, তাদের জন্মের দোষ। উতুল্লিম বাদা যালিকা জানিম ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিন মাগিন। ওর জন্মের দোষ ত্রুটি থাকতে পারে, কোরআন বলছে, আমি বলিনি। ও জানে না কি কোথায় কি বলছে। শিক্ষা নাও, কলেমা শিখো, কোরআন শিখো, অপবাদ দিও না। তুমি পারো না মানতে, ওখান থেকে তাজিম করে তসলিম করে সরে আসো, ঘৃণা করো। এই যারা নাচ পড়লো, রাসূলের বিদ্রুপ গাইলো, বলেন এই গেছে রাসূলের তারিফ করেনি, তারিফ করেনি, তাজিম করেনি। এই যারা এতে শামিল আছে, কিয়ামতের দিন এই তারিফের বদৌলতে আল্লাহ প্রত্যেককে জান্নাত দিতে পারেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। এই কারণে
বুঝতে পেরেছেন না? এই কারণে আপনাদের বলি। যাই হোক, লম্বা চওড়া নয়, ভাই এসে গেছে আর আমার সময় নেই, এখানে ইতি টানলাম। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আপনাদের সম্মুখে শোনো, বলছে আমাকে, বলছে আমার ভাই বলছে, মানে এ তো আমার বাল্য বন্ধু, বুঝতে পারছেন, ইনি আমার বাল্য বন্ধু, উনি আমার জান, আমি ওনার জান। ওনার বাড়িতে যে মাহফিল করে 1000 লোকের সমাগম হয়, কিন্তু ওখানকার ইমাম কে হবে? জাহাঙ্গীর হাবিব সাহেব। দোয়া কে করবে? জাহাঙ্গীর হাবিব সাহেব। এটা আপনাদের পাঁচের দোয়া। এমন একজন ব্যক্তি, খোদার কসম আপনি এনার সঙ্গে মিলবেন না। ইনি হলেন মারফাতি ঘরানার একজন পীর। আপনি মালটাকে চেনেন না, হাজারো মুরিদান আছে ওনার। আপনার কাছে পীরত্ব ফালাই না, আর আপনার দৌলতের জন্য উনি আসেন না। আপনি লাখ টাকা দিলেও আসবেন না, পাবেন না। যদি আপনার কিসমত ভালো থাকে, আপনার দুয়ারে পা দেবে। এমন হাস্তি নিজের চোখে দর্শন করি তো, জানি তো, দেখেছি তো। এইরকম লোকের সংসর্গে আল্লাহ থাকা তৌফিক দান করেন। বলুন আমিন, বলুন আমিন। কারণ এসব থাকা, এনাদের কি হলো জানেন তো, এই চেহারাটা দেখায় সওয়াবের কাজ। কি বলা মিলেন না? তো ভাই আমার বলছে, আরে একটু বলে নেন, আরে একটু কথা বলে নি, শোনেন। ফরিদউদ্দিন গঞ্জে শাকার রহমাতুল্লাহ আলাইহির মা বলছে, বাবা এবারে তোমাকে চলে যেতে হবে। কোথায় যেতে হবে মা? ওই ইরানের জমিনে যেখানে আমার পীর বসবাস করে। এবারে যাবে কি করে? হ্যাঁ গো, যেতে গেলে এখানে ভারতের মধ্যে আছেন, এই তখন পাকিস্তানের মধ্যে আছেন। ফরিদউদ্দিন গঞ্জে শাকার যাবে কি করে? দরিয়া পার হতে হবে। তো কোনো কিছু নিয়ে মা একটি চিঠি লিখে দিয়েছে হাতেতে। কার? ফরিদের হাতে চিঠি লিখে দিয়েছে, বাবা এই চিঠিটা আমার পীরকে দিয়ে দেবে, তোমাকে মুরিদ করে নেবে। কি বলা বলে না? কাগজ ছোট্ট একটি পরিচয় দিয়েছে। যখন সামনে কি করেছে? যখন সামনে আপনার দরিয়া পড়েছে, তুফান উঠেছে, আঁধি উঠেছে, ফরিদউদ্দিন ভাবছে আল্লাহ কি করে যাব? কেন হঠাৎ করে কোথাও কোনো কিছু নেই, হঠাৎ তুফান চলে এলো, আমি কি করে পার হব? আর কোন নৌকো আসেনি এই পারে। ফরিদউদ্দিন গঞ্জে শাকার রহমাতুল্লাহ আলাইহি পকেট থেকে সেই পরিচিটা বার করেছে, কাগজটা বার করেছে। পৃথিবীর জমিনে সর্বপ্রথম যখন নৌকো তৈরি হয়, সর্বপ্রথম যে নৌকোটা তৈরি করেন, যিনি এর কারিগর, সেই কারিগরের নাম ফরিদউদ্দিন গঞ্জে শাকার রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। ফরিদউদ্দিন গঞ্জে শাকার সেই কাগজের নৌকোটা, ছোট্ট একটি নৌকো তৈরি করলেন। নৌকোটা তৈরি করে নিজের পাটা এবারে নৌকার উপরে রাখছে আর বলছে, আমি আমার মায়ের পীরের সঙ্গে দিদার করব, চল নৌকা এবারে নিয়ে চল, চল এবারে নিয়ে চল। ওই কাগজের নৌকার উপরে যখন চড়েছে, ফরিদকে ওই কাগজের নৌকাটা নিয়ে সাগরের মাঝ বরাবর পৌঁছে যায়। বুঝতে পেরেছে? ওদিকে পীর সাহেব দেখছে, এ তো মামুলি ব্যাপার নয়। কাগজের নৌকা ছেড়ে যে আমার কাছে আসতে পারে, সে তো মামুলি না। উনি তো কাশফ করে দেখছেন, উনি কাশফ করে দেখছেন। উনি দেখছেন আল্লাহ, ও যদি ওনাকে আমি মুরিদ করতে পারবো না, কারণ উনি, আমি মনে করি, ওলিরা কোনদিন মনে করে না, এই নজরুল ভাই এইনার মতো লোক এ কোনদিন মনে করে না যে আমি বড়। আমরা কোনদিন এটা ভাবিও না, এটা অহমিকা হবে। বড় সেই জন দশে যাকে বড় বলে, ঠিক না বেঠিক? কি বলছে? আল্লাহ যাকে বড় বলে। আর আমরা কি করে? হাম বড়া, হাম বড়া। আরে তোকে গায়ে মানে না, আপনি মরল। আছে না দেশে, এই গায়ে মানে না, আপনি মরল। কি বললাম বলে না? অনেকে আছে গায়ে মানে না, নিজে মডল, মডলগিরি দেখায়। আরে মডল মানলে তো মডল, না হলে তার বিপরীত। বুঝতে পারছেন ওটা কি? আমি আর বলছি না। যাই হোক, তা উনি কি করলেন? ফরিদউদ্দিন গঞ্জে শাকার রহমাতুল্লাহ আলাইহি মাঝখানে যখন দরিয়ার মধ্যখানে গেছে, ওখানে পীর সাহেব বলছে, আল্লাহ ওই ছেলেটা যেন আমার কাছে না আসতে পারে, তার জন্য কি করতে হবে?
হ্যাঁ, শরফুদ্দিন স্যার রহমাতুল্লাহ আলাইহি ওনার নাম। উনি কি বলছেন, আল্লাহ ও যেন আমার কাছে না আসতে পারে, তাহলে কি করতে হবে, ওকে মাছ দরিয়ায় ঘোরাও, এমন ঘূর্ণি পাক লাগাও, ঘূর্ণি ঝড় উঠেছে, মাছ দরিয়ায় শুধু ঘুরছে, আর কোনো জায়গায় যেতে পারে না। সুবহানাল্লাহ বলা যাবে না? এই সুবহানাল্লাহ বলা যাবে না? ফরিদউদ্দিন গঞ্জে সাকার তখন কি করছে, তিনি এবার নিজের চোখখানা বন্ধ করে দেখছে, আল্লাহ কে এইরকম করেছে, আমার পিছনে লেগেছে। দেখছে জানালার পাশে একটা মুরব্বি বসে বসে এই কথা বলছে। ফরিদউদ্দিন গঞ্জে সাকার রহমাতুল্লাহ আলাইহি ওই সময় বলেছিল, আল্লাহ যার হুকুমে তুমি আমাকে মাছ দরিয়ায় ঘোরাও, আমি ফরিদ তোমাকে বলছি, আমি ফরিদ তোমাকে বলছি, যিনি আমাকে ওই জায়গায় যেতে মানা করছেন, নিষেধ করছে না, যেতে নেবেন না বলে এইভাবে আপনার কাছে নালিশ জানিয়েছে, আপনি তার নালিশ শুনেছেন, আমি ফরিদ এবারে আপনার কাছে নালিশ করি, যেন ওই মানুষটার ওই জানালার ফাঁক দিয়ে যিনি আমাকে দেখছেন, তার কপাল থেকে দুইখানা শিং বার করে দেন, আর শিংগুলো বাড়িয়ে যেন জানালার সঙ্গে তাকে বেঁধে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। শিংগুলো বেরিয়েছে, দুটো শিং বাড়িয়ে গেছে, জানালার সঙ্গে পাক লেগে গেছে, আর যাবার কোনো উপায় নেই। যাবে কোথায়? ইয়া আল্লাহ, এ কি হলো? বলে তুমিও বলি সেও বলি, তুমিও বলেছে আমি, তুমি আমার বন্ধু, সেও আমার বন্ধু, আমি তোমাকেও ফেরাতে পারি না, তাকেও ফেরাতে পারি না। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? ঠিক কি বলছে? হ্যাঁ, তোমাকেও ফেরাতে পারবো না, তাকেও ফেরাতে পারবো। এবারে বলো কি করা যায়? বলে আল্লাহ আচ্ছা ঠিক আছে, আমি আমার দোয়া ফিরত নিচ্ছি, তুমি তাকে পার করিয়ে দাও দরিয়া। জোরে বলুন। নদী এবারে দরিয়া পার হয়ে গেল, এবারে আসবে, তখন ফরিদ বলছে, আল্লাহ যেমনকার মানুষ তেমন বানিয়ে দাও। সুবহানাল্লাহ বলা যাবে না? অনেক বড় ওকে এখন শেষ হয়নি। কি বললাম বুঝলেন না? এখান পর্যন্ত ইতি টানছে। ভাই বললেন একটু অনুরোধ রাখলাম, হ্যাঁ আল্লাহ পাক আবার করায় সামনে বছর এই জলসা, কিন্তু ইনশাআল্লাহ সামনে বছর হবে তো ছেলেরা? এই হবে তো? নারায়ে তাকবীর হবে তো ইনশাআল্লাহ? কিয়ামত পর্যন্ত যতদিন এই ছেলেরা বেঁচে থাকবে, বলেছে দাদা ততদিন জলসা আমাদের এইরকম হবে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, না তো দাদা বলবে না শুনবে, আমার দ্বারা হবে না, আমার দ্বারা হবে না। আসিছে আজ পেয়ে এই সুসংবাদ, সারা বিশ্ববাসী মানাই খুশি, তুলে কয় দুহাত, দাও খোদা কোলে মোর মুহাম্মদ, শোন গো ইলাহি ফারিয়াদ, শামসুদ্দোহা নবী বদরুদ্দোজা, ওমর নুরুল হুদা নয় কো জুদা হইতে আহাদ, দেখ না ঝুঁকিয়ে তাশা উফে মাত, মিলে যাবে মঞ্জিলের আন্দাজ। দেখুন অতি সুন্দর কথা। খেজুর পাতা কয় কথা, শিশিরে ওযু করে, আমায় ছিড়ে রাখ জুড়ে চাটাই করে, মৌরানি মধুয়ানি সালাম জানাই, আসিয়াহুর সেবাই হুজুর কয় আমিনাই। কি বলে? সাদলি মা তুই কি তকদির, স্বয়ং বুঝি খোদা হাজির। জোরে বলুন, সাদলি মা তুই কি তকদির, স্বয়ং খোদা ঘরে হাজির, আলিফ লামের ওই সে মিম, এলো সে যে আল আমিন, বলে ময়না তোতা। রাসূলের ঘরের কাছে একটি খুরমা গাছ ছিল, দুটি পাখি বসে বসে তারা কি বলছিল? এই হাদিসের কথা, আমার নয়। বলে ময়না তোতা, ও যে মোর মুক্তি দাতা, ওরে দেখ না মাথায় নূরে চমকাই শাফাআতি তাজ, একুল ওকুল সোষ্টাতে যার নাজ,
একুল ওকুল সোষ্টাতে যার নাজ আসিছে আজ পেয়ে এই সুসংবাদ সারা বিশ্ববাসী মানাই খুশি তুলে কই দুহাত ভরবে গজল পড়তে মোর নবাব সাথ দেবে আমার সাগর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।